সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো টিউমার ক্যান্সার। এই কথাগুলো আমরা প্রায় ডাক্তাররা শুনে থাকি যে আসলে টিউমার মানেই কি ক্যান্সার। তো এই কনফিউশন দূর করার জন্য আমি আজ কিছু কথা বলতে চাই। আসলে টিউমার কি? টিউমার বলতে আমরা যেটা বুঝি, শরীরের কোথাও কোনো একটা অস্বাভাবিক মাংসপিণ্ড বা অস্বাভাবিক পিণ্ড, এই অস্বাভাবিক পিণ্ডটাকেই আমরা বলি টিউমার। এখন সবার ধারণা বা অনেকেরই প্রশ্ন যে এই অস্বাভাবিক পিণ্ড বা এই টিউমার মানেই কি ক্যান্সার। তো এই বিষয় নিয়ে এই কনফিউশন দূর করার জন্যই আজকের আমার আলোচনা। এখন এই অস্বাভাবিক বৃদ্ধি বা এই বৃদ্ধি হয়ে যে পিণ্ড তৈরি হয়, এটি সকল ক্ষেত্রেই আসলে ক্যান্সার না। এখন কোনটাকে আমরা ক্যান্সার বলি আর কোনটা ক্যান্সার না, এটা আমরা কিভাবে বুঝি? এখন এই অস্বাভাবিক বৃদ্ধি শরীরের যে কোনো অংশে হতে পারে। সাধারণত এই অস্বাভাবিক বৃদ্ধি ঘটে শরীরের কোষ নামক একটা অংশ। এই কোষ আবার কি? কোষ হলো শরীরের ক্ষুদ্রতম সেই অংশ যা তার গাঠনিক এবং কার্যিক একক। এই কোষ বিভিন্ন ধরনের হতে পারে। এই বিভিন্ন জায়গার কোষ বিভিন্ন রকমভাবে বৃদ্ধি পেয়ে টিউমার তৈরি করে। এই টিউমার কখনো কখনো ক্যান্সার হতে পারে, আবার কখনো কখনো ক্যান্সার নাও হতে পারে। তো যেটা ক্যান্সার না সেটাকে আমরা বলি বিনাইন টিউমার, আর যেটা ক্যান্সার সেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট টিউমার। এখন এই বৃদ্ধিটা কিভাবে হয়? কোনো কোষ যদি স্বাভাবিক থাকে, স্বাভাবিক কোষ যদি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, গিয়ে একটা পিণ্ড তৈরি করে, এটা নর্মাল যেভাবে বাড়ে সেই নর্মাল বাড়াটা না বেড়ে যদি একটু অস্বাভাবিকভাবে বাড়ে, কিন্তু খুব ধীরে ধীরে বেড়ে যদি একটা পিণ্ড তৈরি করে, সাধারণ অর্থে আমরা সেটাকে বিনাইন টিউমার বলি। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার সেই ক্ষেত্রে বলি যদি এই কোষ, স্বাভাবিক কোষ অস্বাভাবিকভাবে অনিয়ন্ত্রিতভাবে অতি দ্রুতভাবে বেড়ে, অতি দ্রুততার সাথে বেড়ে যদি একটা পিণ্ড তৈরি করে, আবার কখনো কখনো শুরু থেকে এই কোষ যদি পরিবর্তিত হয়ে অ্যাবনর্মাল বা অস্বাভাবিক কোষে রূপান্তরিত হয়, সেই কোষ যদি অস্বাভাবিকভাবে অনিয়ন্ত্রিতভাবে যদি খুব দ্রুততার সঙ্গে বাড়ে, তখনও পিণ্ড তৈরি করে, তখন সেই পিণ্ডকে আমরা ক্যান্সার বা ম্যালিগন্যান্ট টিউমার বলি। এখন এই বিনাইন বা নন ক্যান্সার বা ক্যান্সার না, ম্যালিগন্যান্ট বা ক্যান্সার, এটা পার্থক্য করার ক্লিনিক্যালি আরও কিছু দিক আছে। এটা যেমন খুব দ্রুত অনিয়ন্ত্রিতভাবে অল্প সময়ের মধ্যে বেড়ে বড় হয়, সেটা আমরা ক্যান্সার। তাছাড়া এটা যেখান থেকে শরীরের যে অংশ থেকে তৈরি হলো তার আশেপাশের অংশ যদি ইনভলভ হয়, ধরে ফেলে, তখনও আমরা এটাকে ধরে নিই এটা ক্যান্সার বা ক্যান্সার হতে পারে। এটা আমরা ক্লিনিক্যালি বোঝা। এর বাইরে আমরা অন্য কীভাবে এটা বুঝি যে আসলে এটা ক্যান্সার না ক্যান্সার না, সেক্ষেত্রে আমরা রুগীকে দুই একটা পরীক্ষা করাই। সবথেকে কম খরচের যে পরীক্ষা আমরা করাই সেটাকে আমরা এফএনএসি বলি। ক্ষেত্র বিশেষ আমরা কোর নিডল বায়োপসি বলি বা করাই। এখন এই এফএনএসি বা কোর নিডল বায়োপসি এগুলো আবার কি? এফএনএসি একটা সিরিঞ্জ দিয়ে সুচের মাধ্যমে ওইখান থেকে একটু রস নিয়ে পরীক্ষা করে আমরা বুঝি যেটা আসলে কোন ধরনের টিউমার। কখনো কখনো এটাও ভালো ইনফরমেশান দেয় না, সেক্ষেত্রে আমরা ওর থেকে একটা বড় ধরনের নিডল দিয়ে ওর ভিতরের একটু শক্ত অংশ কেটে এনে পরীক্ষা করাই, সেটাকে আমরা কোর নিডল বায়োপসি বলি। তো এইভাবে তার ভিতরের রস বা ভিতরের
যে শক্ত অংশ কেটে পরীক্ষা করে আমরা অধিকাংশ ক্ষেত্রেই বুঝে ফেলি এটা ম্যালিগন্যান্ট না এটা বিনাইন। ম্যালিগন্যান্ট বলতে এটা ক্যান্সার না এটা ক্যান্সার না। কখনো কখনো এর থেকে আরও কিছু ইনভেসিভ বা পরীক্ষা করা হয়, যেমন ওর থেকে একটু মাংস কেটে নিয়ে পরীক্ষা করতে দেওয়া হয়, কখনো কখনো পুরাটাই বাদ দিয়ে কেটে আমরা পরীক্ষা করাই। এটার পরেও যদি না হয় আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নামক একটা পরীক্ষা করাই। এটা খুব কম ক্ষেত্রে করানো হয়, তাতে আমরা বুঝে ফেলি যে আসলে এটা কোন ধরনের টিউমার বা কোথা থেকে আসলো। এরপরে যে আসলে এই টিউমারটা শরীরের অন্য কোথাও ছড়ালো কি ছড়ালো না, বা আশেপাশের স্ট্রাকচার ধরলো কি ধরলো না, সেজন্য আমরা কিছু ইমেজিং, যেমন লোকাল পার্টে যেখানে হলো সেখানে একটা এক্স রে করাই, একটা আলট্রাসাউন্ড করাই, কখনো কখনো আমরা এমআরআই করাই, কখনো কখনো সিটি স্ক্যান করাই। এগুলো ক্ষেত্র বিশেষ আমরা রুগী টিউমারের অবস্থান অনুযায়ী ধরন অনুযায়ী আমরা চয়েস করে থাকি। তো শরীরের সব জায়গায় ফোলা মানেই যে ক্যান্সার বা টিউমার হবে তা না, এটা ক্লিনিক্যালি যেমন বুঝতে হয়, পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে কনফার্ম হয়ে না বলি আমরা এটা ক্যান্সার। আবার সব টিউমার যেমন ক্যান্সার না, এমনি সব ক্যান্সারও যে খুব খারাপ হবে তাও না। তো ক্যান্সার বা টিউমার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, যদি আমরা রোগটা ধরতে পারি আর সঠিক চিকিৎসা নিই, সঠিক নিয়মে চিকিৎসা কমপ্লিট করি, তাহলে এটা কোনো আতঙ্কের রোগ না। ধন্যবাদ সবাই।